যদি হাতে থাকে মাত্র একটা দিনের ছুটি আর ঘুরে আসতে চান কলকাতার কাছাকাছি কোনো সুন্দর জায়গায়, তাহলে এই ভিডিওটি শুধু আপনারই জন্য। দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশ, তার সাথে বোটিং, প্রচন্ড জিও লাগছে, জ্যাকুজিতে গা ভিজিয়ে তুমুল মজা করা, দোলনায় চড়ে শৈশবকে নতুনভাবে ফিরে পাওয়া, বোটিং করতে করতে সন্ধ্যের দুর্দান্ত সানসেট, তার সাথে দারুণ খাওয়া দাওয়া, দারুণ সুন্দর একটি লেক ভিউ লাক্সারিয়াস কটেজে থাকা, আর এর সাথে আছে সকলে মিলে দারুণ এনজয়মেন্ট। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে জায়গাটা কোথায়। জায়গাটা কলকাতার খুব কাছে। আমরা কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি এনজয়মেন্ট করলাম, সব জানাবো আপনাদের এই ভিডিওটির মাধ্যমে। তাই জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো আর দেরি না করে আপনাদের হোস্ট আমি শুভজিৎ শুরু করছি আজকের ভিডিও। আর আপনারা দেখছেন ভ্রমণ সাথী শুভ। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমরা বেরোবো একটু সকাল সকালই ভেবেছিলাম, কিন্তু আর যাই হয়, ছুটির দিন রবিবার, তাই বেরোতে একটু দেরি হয়ে গেল। এখন 9:53 বাজে। আর আমরা আজকে যে জায়গাটাতে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে 46 কিলোমিটার ডিস্টেন্সে। জায়গাটার নাম হাড়োয়া। তো সেখানে একটা সুন্দর রিসর্ট আছে, সেই রিসর্টেই আমরা যাচ্ছি। সেখানে আমরা সারাটা দিন এবং রাতটাও কাটাবো ওখানে। তো সেটাই আমাদের পরিকল্পনা রয়েছে। দেখা যাক কতটা ভালো লাগে আমাদের, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো চলুন যাওয়া যাক। আমরা সোদপুরের দিক থেকে আসছি। আমরা এখন মধ্যমগ্রাম ব্রিজ ক্রস করব। তারপরে মধ্যমগ্রাম চৌমাথা থেকে নেব লেফট টার্ন টুয়ার্ডস বারাসাত। বারাসাত ডাকবাংলা মোড় ক্রস করে আমরা গেলাম টুয়ার্ডস চাপাটালির মোড়। ওখান থেকে সোজা ধরলাম টাকি রোড। ভীষণ সুন্দর রাস্তা, আমাদের গাড়ি গড়গড়িয়ে এগিয়ে চলেছে। এই আমরা হাড়োয়া পৌঁছে গেছি। হাড়োয়া নর্থ 24 পরগনার একটি ছোট্ট শহর। শহর না বলে এটাকে গ্রামই বলা চলে। বারাসাত থেকে এর দূরত্ব মাত্র 30 কিলোমিটার। আমরা যদিও গাড়িতে এসেছি, কিন্তু গাড়ি ছাড়াও যারা ট্রেনে আসবেন ভাবছেন, তারা শিয়ালদা বনগা লাইনে হাড়োয়া স্টেশনে এসে নামতে পারেন। আর হাড়োয়া স্টেশন থেকে একটি অটো বা টোটো ধরে সোজা পৌঁছে যেতে পারবেন আমাদের রিসর্টটাতে। আমরা যদিও গুগল বাবাজির সাহায্য নিয়েছিলাম। গুগল ম্যাপ অন করে আমাদের রিসর্টের নাম দিয়ে আমরা পৌঁছে গেছিলাম সেই সুন্দর জলছবি রিসর্টে। রাস্তাটাও সত্যি উপভোগ করার মতোই বটে। এত সুন্দর সোনালি রোদ গায়ে মেখে এই রাস্তা দিয়ে রিসর্টে পৌঁছে যাওয়ার মজাই কিন্তু অন্যরকম ছিল। চারিপাশটা ভীষণ সুন্দর, বিশাল বড় বড় ভেড়ি রয়েছে এখানে, এবং যা মনে হচ্ছে আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি আমাদের রিসর্টে। আর হয়তো মিনিট 5 মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের রিসর্টে। যাই হোক, শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। ওই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে জলছবি রিসর্ট। ঢোকার রাস্তাটা একটু ন্যারো হলেও আমাদের কোনো অসুবিধাই হয়নি। ইনফ্যাক্ট বড় গাড়িও এই রাস্তা দিয়ে কিন্তু ঢুকে যাবে। ঢোকার পরেই একটু এগিয়ে বাঁ হাতে বিশাল বড় পার্কিং লট। আমাদের গাড়িটা সেখানেই এখনই পার্ক করব আমরা, তারপর রিসর্টে ঢুকব। গাড়ি পার্কিং হয়ে গেল। পার্কিংয়ের এরিয়াটাও খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। এবার কিন্তু আমাদের ভেতরে ঢোকার পালা। আস্তে আস্তে আমরা এগিয়ে যাব এখন রিসেপশনের দিকে। সেইখানে আমাদের নাম এন্ট্রি করব সচিত্র পরিচয়পত্র দিয়ে। তারপরে আমাদের সারাদিনের অ্যাক্টিভিটি শুরু হবে।
এই হচ্ছে এখানকার রিসেপশনটাও খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে। একটা সুন্দর মন্দিরও রয়েছে এই রিসেপশন থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। জায়গাটা সত্যিই খুব সুন্দর, এত সুন্দর ওয়াটার বডির পাশে সুন্দর শেড করা রয়েছে যাতে এখানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারা যায়। সেই সব তো এনজয়মেন্ট রয়েছেই, তার আগে চলুন আমাদের রুমটা কেমন লাগে সেটা একবার দেখে আসি। দারুণ সুন্দর রুম, একটা ডাবল বেড রয়েছে, ভীষণ সুন্দর ইন্টেরিয়ার্স। একটা ওয়ার্ড্রব রয়েছে, এসি রয়েছে, চা কফিও চাইলে এখান থেকে বানিয়ে নিতে পারবেন। দুটো কমপ্লিমেন্টারি 500 ml এর জলের বোতল রয়েছে, একটা সোফা রয়েছে, একটা সেন্টার টেবিল, আর যেটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করবে আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে এই ভিউ। এই ব্যালকনিতে বসে দু সাইডে দুটো চেয়ারও রয়েছে, কাছের মানুষের সঙ্গে এখানে চা খেতে খেতে এই ভিউটা সত্যি কথা বলতে প্রাইসলেস, অপূর্ব সুন্দর। কলকাতার এত কাছে এত সুন্দর প্রপার্টি সত্যি রেয়ার। এবারে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। হচ্ছে ওয়াশরুম, অনেকটা স্পেসিয়াস, একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন রয়েছে, সেপারেট স্পেস ফর বাথিং, ইন্টারকমও রয়েছে রুম সার্ভিসের জন্য, এবং একটা ল্যাম্প রয়েছে, রিডিং ল্যাম্প। ভীষণ সুন্দর ইন্টেরিয়ার্স, খুব ভালো লাগবে এটুকু নিঃসন্দেহে বলা যায়। এই রকম একটা সুন্দর ভিউয়ের সঙ্গে যদি কোনো রুম চাইছেন তাহলে এই রিসর্টের এই রুমটা আপনাদের জন্য আদর্শ। বিউটিফুল ইন্টেরিয়ার্স। প্রতিটা রুমেই কিন্তু এই ধরনের একটা ছোট্ট ক্যাবিনেটের ভেতরে রয়েছে মিনি ফ্রিজ। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। এখানে কিউআর কোড স্ক্যান করে মেনু দেখতে হয় কি কি খাবার এখানে পাওয়া যায়। এই দেখুন কিউআর কোড স্ক্যান করলাম আর মেনু আমাদের চোখের সামনে চলে এলো। ব্রেকফাস্ট এসে গেছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমি নিয়েছি আলুর পরোটা, আর এর সাথে আরো অপশনস ছিল পুরি সবজি, ব্রেড টোস্ট, আর অমলেটও ছিল, মশালা অমলেট, প্লেন অমলেট। এখানকার রেস্তোরাঁতে এত সুন্দর একটা ভিউ উপভোগ করতে করতে আমরা সারলাম আমাদের ব্রেকফাস্ট ভালোই ছিল, যদিও একটু বেলা হয়ে গেছে। এরপরে আমরা কিন্তু অন্য অ্যাক্টিভিটি এখানে শুরু করব। এখানে সারাটা দিন দারুণভাবে এনজয় করতে চলেছি আমরা। একটু পরেই আমরা এখানে বোটিং করব, কিন্তু না, এখন না, এখন কিন্তু আমাদের অন্য প্ল্যান আছে। অ্যাট্রাকশন জাকুজি, সেখানে আমরা যাচ্ছি আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে। ওখানে গিয়ে একটু রিল্যাক্স করব জাকুজিতে। অলরেডি টেম্পারেচার কন্ট্রোলড হয়ে গেছে, মোটামুটি ওয়ার্ম ওয়াটার। তো এখন জাকুজিতে গিয়ে যা খুশি করা, মাস্তি টাইম।
মাস্তি টাইম। শীত হোক বা গরম, জাকুজিতে এনজয়মেন্টটা কিন্তু সব সময় করা যেতে পারে। লাঞ্চ টাইম, বাট আমাদের লাঞ্চের জায়গাটা দেখুন, কোথায় আমরা বসে লাঞ্চ করব। বিউটিফুল প্লেস। এখানে মনে হচ্ছে যেন আমাদের লাঞ্চের স্বাদটাই আরো বেড়ে যাবে। এখানে সার্ভ করা হবে আমাদের লাঞ্চ। দেখুন সুন্দর একটা গার্ডেন টাইপ করা রয়েছে, পাশে ওয়াটার বডিজ রয়েছে, দারুণ জায়গা। আমরা খুব এনজয় করছি। এখানে ওয়ান ডে পিকনিকও করা যায়, বাট ওয়ান ডে স্টে করলে কিন্তু খুবই ভালো লাগবে। এখন লাঞ্চ করতে বসি। আজকে আমাদের মেনুতে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, পার্শে মাছ, মাটন অ্যান্ড চিকেন। সালাডও রয়েছে সাথে। এখন অলরেডি 4টে বাজে। আমরা জাকুজি থেকে যা খুশি করে এসে লাঞ্চ করতে স্টার্ট করবো এবার। এই যে আমাদের পাবদা, ভেরির পাবদা, অ্যাকচুয়ালি এটা সাইজ হচ্ছে গেরি। অল্প বয়সেই 75 প্রাপ্তি হয়েছিল, তাই বেশি বাড়তে পারিনি। সে মাছটা ভালোই রান্না করেছে, আবার একটু ডিমও রয়েছে তাতে। একদম বাড়ির মতো রান্না হয়েছে। আমাদের লাঞ্চ কমপ্লিট, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। এবার রিসর্টটাকে একটু ঘুরে দেখার পালা। বিকেল হয়ে গেছে, প্রচুর গাছ এখানে লাগানো রয়েছে। এটা অবশ্য লিলি, কি সুন্দর দেখুন। আমরা যেখানে আছি তার 3 দিকেই জল, আর মাঝখানে এই রিসর্টটা, যেটা পুরো সবুজে ভর্তি। বিভিন্ন পাতাবাহারি গাছ, ফুল গাছ এবং অনেক রকম গাছগাছালি রয়েছে। এই রিসর্টটার বয়স কিন্তু খুবই অল্প। গত বছরের ডিসেম্বর মাস নাগাদ এই রিসর্টটা ওপেনিং হয়েছিল। আমরা এখন লাঞ্চ করার পরে রিসর্টটাকে ঘুরে দেখছি। দারুণ লাগছে, সত্যি কথা বলতে অসামান্য সুন্দর এই রিসর্ট। সূর্যাস্ত হওয়ার সময় চলে এসছে। এখন আমরা নদীর ধারে, জলাশয়ের ধারে গিয়ে সূর্যাস্তকে উপভোগ করব। এখন আমরা বোটিং করতে শুরু করে দিয়েছি। এখানকার ইভিনিং অ্যাট্রাকশন বোটিং। কেমন লাগছে? প্রচন্ড জিও লাগছে। এই প্যাডেল করছি, তার সাথে কোন দিকে বোট যাবে সেটাও আমার হাতে রয়েছে। মনে হচ্ছে আই এম দ্য ক্যাপ্টেন অফ দ্য বোট। Row your boat gently down the stream. ওইদিকে যাচ্ছে। হ্যাঁ, একটু বেশি ডিরেকশন দিও না, চলো পারে চলো আগে তাড়াতাড়ি। মামা কেমন লাগছে? Merrily, 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 life is but a dream.
Row, row, row your boat gently down the stream. If you see a crocodile, don't forget to scream. হাসছে দেখো। জলাশয়ের মাঝখানে এই ধরনের ছোট্ট ছোট্ট শেড করে রাখা আছে। কিছুক্ষণ বোটিং করার পরে এখানে এসে যদি কিছুক্ষণ জিরিয়ে নিতে চান সেটাও কিন্তু করতে পারেন। ভীষণ সুন্দর লাগছে আমাদের, চারিদিকে জল আর জল, তার মাঝখানে আমরা বোটিং করে এসে পৌঁছেছি এই স্পটটাতে। একটু পরে আমরা আবার ফিরে যাব আমাদের রুমে। সন্ধে ঘনিয়ে এখন রাত। রাতের মায়াবী আলোয় সেজে উঠেছে আমাদের এই জলছবি রিসর্ট। খুব সুন্দর বললেও কম বলা হয়। এত সুন্দর লাগছিল এই রিসর্টটাকে দেখতে যে বলার নয়। একটু পরে আমাদের নেক্সট অ্যাক্টিভিটি শুরু হবে। সেটা কি, দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। এই আমাদের অ্যাক্টিভিটি শুরু হয়েছে। আমাদের পরিবারের সবচেয়ে ক্ষুদে যে আছে সে কিন্তু স্লিপে নিজের আনন্দটা উপভোগ করে নিয়েছে। বড় হয়েও আমাদেরও কিন্তু সেই শৈশবের দিনগুলোকে ফিরে পাওয়ার ইচ্ছা এখনও রয়েছে, তাই আমরাও একটু এনজয় করে নিলাম। বয়স যাই হোক না কেন, দোলনায় ঝুলতে কিন্তু মন্দ লাগে না। এখানে একটি ভিউ পয়েন্ট আছে। সেই ভিউ পয়েন্ট থেকে উপর থেকে নিচে এই সুন্দর রিসর্টটিকে দেখতে খুব সুন্দর লাগছে। রাত অনেক হলো, এখন কিন্তু আমাদের ডিনার করে শুতে যাওয়ার পালা। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম জলছবি ইকো রিসর্ট। জাস্ট ভিউটা দেখুন। দারুণ ওয়েদার, দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ জায়গা। যাই এবার একটু দোলনা চড়ে আসি। মর্নিং গ্লোটি হয়ে রয়েছে কত। পরিবেশটা এত ভালো, মনে হচ্ছে না আর একটা দিন থেকে যাই। সময় থাকলে আর একটা দিন এখানে স্পেন্ড করাই যায়, তাই না? দারুণ জায়গা। কলকাতার এত কাছে এত সুন্দর একটা জায়গা আছে, সত্যি আমরা জানতাম না। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ওয়াটার বডি, এত অ্যামিনিটিজ আছে এখানে। হ্যাঁ, এই জায়গায় এরকম 5 স্টার অ্যাম্বিয়েন্স, 5 স্টার অ্যামিনিটিস এবং তার সাথে 5 স্টার ভিউ, ব্রিলিয়ান্ট। এই জায়গাটা এইটা ওরা মেনটেন করে। মনোমুগ্ধকর সকাল, তার সাথে এই সুন্দর গ্রিনারি, একদম যেন পারফেক্ট কম্বিনেশন। কি যে ভালো লাগছে, ভাষায় প্রকাশ করা সম্ভব না।
সন্ধ্যাবেলা এখানে বসে আড্ডা দেওয়া উপযুক্ত স্থান। প্রপার্টিটা সত্যি খুব সুন্দর এবং ওয়েল মেনটেন। যারা করেছে তাদের টেস্ট খুবই ভালো। দেখো মানে সবার কথা মাথায় রেখে প্রপার্টিটা ডেভেলপ করা হয়েছে। যেমন বড়দের জন্য জায়গা রয়েছে, বাচ্চাদেরও খেলার প্লেগ্রাউন্ড করা রয়েছে, এখানে স্লাইড রয়েছে, সুইং আছে, যাতে কেউ এখানে এসে বোর ফিল না করে। এইখানে একটা দেবো। আলু পরোটার টেস্টটা ভালো আছে। আমরা ব্রেড বাটার অমলেট নিলাম না, অবশ্য এরপর একটা অমলেট নেওয়া যেতে পারে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। একটু পরেই আমরা কলকাতার দিকে এগিয়ে যাব। ওভারঅল এখানকার ফুড থেকে শুরু করে অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে সব কিছু আমাদের খুব ভালো লেগেছে। ব্রেকফাস্টটা ভালো, যদিও অপশন কম, কিন্তু খাবারের টেস্ট কিন্তু ভালো। এতদিনের ঝটিকা সফর সেরে এখন আমাদের কলকাতা ফিরে যাওয়ার পালা। কিন্তু এই জায়গাটা এতটাই সুন্দর, আমি তো সবাইকে রেকমেন্ড করব যে এখানে একদিনের জন্য না এসে অন্তত দুদিনের জন্য যেন তারা আসে। মানে 2টো নাইট যদি এখানে স্টে করা যায় এত সুন্দর পরিবেশের মাঝে, আমার মনে হয় সবার ভালো লাগবে। যাই হোক, আমাদের হাতে সময় কম, আমরা একদিনের ছুটি নিয়েই এসছিলাম, তো আজকে আমাদের এখন বেরিয়ে যেতে হচ্ছে। তো খুব ভালো লাগলো আমাদের এইখানকার পরিবেশ, অ্যাম্বিয়েন্স আমরা খুব এনজয় করেছি, আমাদের সঙ্গী সাথীরা সবাই খুব এনজয় করেছে। আবার আসার ইচ্ছে রইল এখানে। তো বন্ধুরা, ভ্রমণ সাথী শুভ সাইনিং অফ, সি ইউ সুন, থ্যাংক ইউ। পরের ভিডিওতে আমরা যাব কলকাতার খুব কাছে একটি দারুণ সুন্দর বিচে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব সমুদ্রের মধ্যে বোটে চড়ার অভিজ্ঞতা। দারুণ রোমাঞ্চকর সেই অভিজ্ঞতা। সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। প্রচন্ড জলোচ্ছ্বাস, কেমন হয় আমরা সেটা এখন ফিল করতে পারছি। বুঝতে পারছেন বোট কিরকম ভাবে নড়ছে।